ফের তলব চাকরিহারাদের। চিন্ময় মণ্ডলের পর এবার এক চাকরিহারা শিক্ষক ও এক চাকরিহারা শিক্ষাকর্মীকে তলব করল বিধাননগর উত্তর থানার পুলিশ। নির্দেশ মতো বুধবার থানায় হাজিরা দেন চাকরিহারারা। চাকরিহারা শিক্ষাকর্মীর সঙ্গে থানায় যান তার সহকর্মীরাও। 15ই মে বিকাশ ভবনের সামনে চাকরিহারাদের বিক্ষোভে ভেঙে পড়ে বিকাশ ভবনের গেট। ফলে সরকারি সম্পত্তি নষ্ট ও সরকারি কর্মচারীদের হুমকির অভিযোগে তলব করা হয় তাদের। প্রায় 3 ঘন্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। দেখুন, জিজ্ঞাসাবাদ নর্মাল কিছু জিনিস থাকে যে ওদিনকে আমরা ওখানে প্রেজেন্ট ছিলাম কি ছিলাম না। আমি বলেছি হ্যাঁ অবশ্যই প্রেজেন্ট ছিলাম, আমাদের কি ভূমিকা ছিল সেগুলো আমরা সেইভাবে উত্তর দিয়েছি। তাতে করে গিয়ে আমরা এই ধরনের কোনো রকম বিষয়গুলোতে কতদূর কি জড়িত কিনা সেগুলো আমরা আমাদের মতো করে উত্তর দিয়েছি। নিশ্চয়ই যদি তদন্তের খাতে যদি ডাকেন অবশ্যই আমরা সঙ্গ দেবো। স্টাফ হিসাবে সত্যজিৎ বাবুকে প্রথম ওনারা তলব করেছেন। তো যেহেতু আমাদের নন টিচিংদের তরফ থেকে ওনাকে উনি ভেতরে যাচ্ছেন, তো তার জন্য আমরা যারা সহকর্মী আছি তা ওনারাকে সাপোর্ট করার জন্য আমরা এখানে এসেছি। এদিকে সহকর্মীকে তলব করা হয়েছে, তারই পাশে থাকতে থানায় যান চাকরিহারা শিক্ষাকর্মী অমিত মণ্ডল। সেখানে গিয়ে জানতে পারেন তলবের তালিকায় তারও নাম রয়েছে, তবে এখনো পর্যন্ত তার বাড়িতে সমন পাঠানো হয়নি। যেহেতু থানায় গিয়েছেন তাই চাকরিহারা শিক্ষাকর্মী অমিত মণ্ডলের সম্মতি নিয়ে তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়। যখন ভিতরে ঢোকে তো সেখানে হঠাৎ জানতে পারে যে আমার নামেও নাকি চিঠি করা হয়েছে, আমাকেও তলবে চিঠি করা, যদিও আমার বাড়িতে তা পৌঁছায়নি। তো তখন খোঁজখবর নিয়ে জানা যায়, ইনভেস্টিগেটিং অফিসার আমাকে বলেন যে যেহেতু চিঠি করা হয়েছে এবং যেহেতু আমার বাড়িতে যায়নি, তাই আমি চাইলে আজকে ওনাদের সঙ্গে কথা বলে যেতে পারি। তো যেহেতু আমরা নির্দোষ, আমরা কোনো অপরাধী নই, আমরা অনেস্টির সাথে এসেছি, আমরা এসে ওনাদের সাথে কথা বলে গিয়েছি। ওনারা বলেছেন ভবিষ্যতে কোনো প্রয়োজন হলে আবার চাকরি ফেরাতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরিহারারা। যারা ন্যায় চাইছে তারাই মার খাচ্ছে, আবার তাদেরই তলব করা হচ্ছে। যদিও সব রকম সাহায্য করতে প্রস্তুত চাকরিহারারা, তা আগেই জানিয়েছেন তারা। সময় তাদের তলব করা হয় বিধাননগর নর্থ থানায়। সকাল 11টার সময় তারা উপস্থিত হয়। 2:30 বেজে গিয়েছে, অর্থাৎ প্রায় 3 ঘন্টারও বেশি সময় ধরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। এবং যারা এসেছিলেন অর্থাৎ চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মী, তারা বলেছেন আগামী দিনে তাদের যদি ফের তলব করা হয় সব রকমভাবে পুলিশের এই তলবে তারা সহায়তা করবেন। ক্যামেরায় গোপালের সঙ্গে রেশমির রিপোর্ট, কালকাটা নিউজ, সল্টলেক।